হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শিল্পী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন থেকে দিনটা শুরু করছি, দেখতে থাকো। তো মর্নিংটা আজকে 5টার সময়তে হয়েছে, কারণ একটা জায়গায় যাওয়ার আছে, একটা অন্নপ্রাশন বাড়ি আছে, আর নাতনির মানে ভাসুরজির মেয়ের। তো তার জন্যই আমি ঠাকুর প্রণাম করে আর এক কাপ চা নিয়ে বসে গেছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো আমি যেহেতু 9:30টার দিক করে যাব, তো তার জন্যই আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, আমি চাটা খেয়ে কিন্তু নাইটি চেঞ্জ করে নিয়েছি, নাইটি কেচে মিলেও দিয়েছি। তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে আর ছেলের বাবা দুজনেই যাবে না। তো তার জন্য ওদের জন্য আমি একটু ডিমের ঝোল আর ভাত করে দিয়ে গেছিলাম। পরে ওরা ওটা গরম করে খেয়ে নেবে, কারণ আমি যাব অনেকটাই দূর। তো ওরা আবার কি খাবে সেটা ভেবে আমাকে সকাল সকাল উঠতে হয়েছে। তাই তোমাদেরকে বললাম যে মর্নিংটা অনেক সকালেই হয়ে গেছে আজকে। তো যাওয়ার জন্য আমি একদম রান্নাবান্না করে পুরো স্নান টান করে তারপর ঠাকুর ঘরের যা কাজ করে সেটা করে আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো এখন আমি রান্নাটাই করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার ওই 7:10 মতো। আমার ভাত নেমে গেছে, আর পটল ছিল বাড়িতে, পটল আলু দিয়ে ডিমের ঝোল আমি করছিলাম। সেটাই আমি ছেলেকে বললাম যে আমাকে একটু শ্যুট করে দে। তো এখন দেখো, আমি স্নান করে ঠাকুরকে ধূপ টুপ দিয়ে সমস্ত করে আমি রেডি হয়ে, এখন আমি ফাইনাল রেডি হয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে ছেলেকেই বললাম আবারও যে একটু ভিডিওটা করে দে। তো এখন আমি গাড়ি 9:30টায় গাড়ি আসার কথা ছিল 9টায়, সেখানে এলো তোমার 9:30 পৌনে 10টা। তো আমি বাইরে চলে এসেছি দেখো, বা গাড়িটা আসবে যখন আমরা যারা যারা যাব তারা সবাই রেডি হয়ে গেছে। তো সবার ভিডিও এখন আমি করতে পারিনি, তো গাড়িতে যেতে যেতে করবো এবং হচ্ছে ওখানে গিয়েও করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, তো এখন তো আমি বাইরেটায় দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। তো গাড়িটা এলো প্রায় পৌনে 10টা নাগাদ। আর যেখানে গাড়িটা 9টায় আসার কথা ছিল সেখানে এতটাই লেট করেছে, তাই আমাদের পৌঁছাতেও কিন্তু ভীষণ ভীষণ দেরি হয়ে গেছিলো। তো কোনো ব্যাপার না, কি আর করা যায়, সব কিছু টাইমের পাংচুয়ালিটি সবসময় তো আর হয় না। তো এই তো গাড়ি চলে এসেছে আর আমরা চেপেও গেছি। তো আমরা এই 7জন মতো গেছিলাম। তো এই যে দেখো, পাড়ার আর কি বান্ধবী। তো এই যে এখন আমি শ্যুট করছি আর গল্প টল্প করছিলাম। তো এখান থেকে কিছু শর্ট ভিডিও করেছি। তো এই যে এটা এখন বোলপুর, এটা এখন দুর্গাপুরটাই পার হচ্ছি। দুর্গাপুর, এই যে বামুনারা, এই সিটি সেন্টার, বিধাননগর, এইগুলোতে ফ্ল্যাটগুলো রয়েছে। তো ফ্ল্যাটগুলোর কাছে ভাবলাম একটুখানি শ্যুট করে নিই। তো রাস্তায় শ্যুট করতে ভীষণই ভালো লাগে। তো তোমাদেরও দেখতে আশা করি ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। আর যাচ্ছি হচ্ছে, বলে দিচ্ছি, বোলপুর যাচ্ছি। তো ওখানটার ঢুকেও কিন্তু অনেক কিছু শ্যুট করেছি। তো বোলপুরের ভাইবস বুঝতেই পারছো, খুবই সুন্দর পরিবেশ। তো সেগুলো আমি শ্যুট করেছি হালকা হালকা যতটুকুনি পেরেছি, কারণ আমরা তো শান্তিনিকেতন ঘুরতে যাইনি, আমরা গেছি অন্নপ্রাশন বাড়ি। তো যেখানটায় গেছি সেখানটাতেই শ্যুট করেছি। তো চলো দেখো তোমরা। এই দেখো রাস্তাগুলো আমি কিন্তু করতেই থাকছি একটু একটু করে। বলো, ভয়েস দেবো। তো আমরা পৌঁছে গেছি। তো ফাইনালি এই মাত্র পৌঁছালাম, আর বললো না গাইস কি টায়ার্ড, বললো না গাইস। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘুরাই ক্যামেরা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, উঠছে তো ঠিকঠাক। হ্যালো, আমি চুল বাঁধতে ব্যস্ত এখন। তো আমরা এখানে পৌঁছে যাওয়ার পর জল খাওয়ার পর একটু শরবত খেয়েছি, তারপর টিফিনও করে তারপর দেখে এই যে আমার ভাসুরের মেয়ে, আর ওর হচ্ছে এই মেয়েটা ওরই অন্নপ্রাশন ছিল। তো ওকে দেখো সাজিয়েছে, আর এত মানে লেহেঙ্গা টেহেঙ্গা পরে ও বেচারি একদম গরমে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো ওই জন্য ভাতটা রেডি করে আবার বাচ্চাটা ঘুমিয়েও পড়েছিল, তার জন্য মানে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আমাদের বাড়ি আসতেও কিন্তু সন্ধে হয়ে গেছিলো, এতটা রাস্তা। তারপর বাচ্চাটা ঘুমিয়ে গেল, জানো তো, ভাতটা রেডি করার পরে বাচ্চা ঘুমিয়ে গেল, তার জন্য মানে একটু লেট হলো।
আর আমাদেরকে খেয়ে নেওয়ার জন্য কিন্তু অনেক জোরাজুরি করছিল, কিন্তু আমরা অনেক লেট করে খেয়েছিলাম, তাই বাড়ি ফিরতেও আমাদের দেরি হয়ে গেছিলো। খাবারের টাইমে আর শ্যুট করতে পারিনি। তো এখন আমরা ফেরার পথে দেখো, তো এই সামনে থেকে ভিডিওটা করা হয়েছে, তো কি দারুণ লাগছে ভিডিওটা। তো আজকের মতো এই